আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন শাইলা। 2 দিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব। সফরসূচি অনুসারে আগামীকাল শুক্রবার বিকেলে তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। আগামী শনিবার বেলা 10টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সন্ধ্যায় শাহ মখদুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযোগে তিনি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে আগামী শনিবার একদিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম ও মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম উপস্থিত থাকবেন। সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক এই মতবিনিময় সভাটি এদিন সকাল 10টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রতিমন্ত্রী ও সচিব রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করবেন। বগুড়ার 6 আসনে উপনির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আসিয়া খাতুন জানান, সকালের দিকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে শুরু করে। এই উপনির্বাচনে 42.49% ভোট পড়েছে। তবে এই ভোটকাস্টে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে 71.15% ভোটকাস্ট হয়েছিল। এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির রেজাউল করিম বাদশাহ, জামাতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। এ আসনে মোট ভোটার 4,50,307 জন। 21টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলায় 11টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে 150টি এবং বুথের সংখ্যা 835টি। নৈতিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাইলেন পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মোটর মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। জেলা প্রশাসক বলেন, শতভাগ নৈতিকতা ও সততা নিয়ে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। সকলের বৈধ কার্যক্রমে সংশ্লিষ্ট সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিকের ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক উপস্থিত ছিলেন। জ্বালানি তেল মজুদের সঠিক হিসাব দিতে না পারা এবং গ্রাহকদের রসিদ না দেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজশাহীর পবা উপজেলার একটি ফিলিং স্টেশনে কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে পবার দারুসা কর্ণহারে অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে র্যাবের অভিযানের পর অনিয়ম ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, সম্প্রতি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলার দারুসাতে মতিউর ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়। সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে। সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে 2 লাখ টাকার জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং র্যাব 5 ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই স্লোগান সামনে রেখে নাটোরের সিংড়ায় 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে 2 দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ রিফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন। পরে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ইউএনও সহ অতিথিরা। সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 7টায়
বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।